Hello. Playing 11 both team, please come forward for the photo shoot. Okay. পর তিনটে এই তো হালচাল নিবি এই তো হালচাল আমি একটু বলি হালচাল কই বুঝলি হ্যাঁ হালচাল তো এই হালচালে খুঁজে আসছি না এটা হালচাল আসছে না শুনছিলাম হালচালে খেলা নিয়ে হালচাল প্রথমবারই যে খেলা করল 117 রান এই মাঠে সবচেয়ে বেশি রান ওর 117 এক ম্যাচে হ্যাঁ আর বল ফেটে গেল তাই দেখি 3 বলে 3 4 মেরে 117 এই তোরা 99 ছিল আর 3 বার Tail the call, Sweet 11 Kolkata. It's tail. तो Sweet 11 Kolkata on the toss. आयुष क्या फैसला होगा आपका? फील्डिंग करेंगे बस। तो कैसा लग रहा है आज यहाँ का जो माहौल देख रहे हैं पिच ग्राउंड ये टूर्नामेंट ओवरऑल? बहुत दिनों बाद 15 मिनट रह गया और जैसा होता है। इससे पहले भी आप ग्राउंड पे खेल चुके हैं तो उस साल का और इस साल का कुछ फर्क दिख रहा है आपको? खेलने पता चलेगा क्या फर्क है, बॉल थोड़ी छोटी लग रही है पिछले साल से। और क्या आज का टीम कॉम्बिनेशन कौन से खिलाड़ी हैं आपकी टीम में कहाँ का थोड़ा सा बताइए शॉर्ट में हमारी जनता जानना चाहती है। मोस्टली प्लेयर्स बाहर गए हैं, सिर्फ हलचल और सोनू के ही मैं जानता हूँ जो बंगाल का, बाकी सब बाहर के हैं। तो बाहर में कौन से स्टेट से कौन सा राज्य थोड़ा बताइए जितना भी आपको पता हो। यूपी के है, एमपी के है और बस यूपी एमपी। तो कितना रन में रोकना चाहिए अपनी टीम को कम से कम 10 ओवर में? जितना कम से कम हो सके उतना रुकना चाहेंगे। ओके थैंक यू ऑल द बेस्ट। मोहित प्लीज आइए एक बार। अगर आप टॉस जीतते पहले क्या करते हैं? हम भी फील्ड फर्स्ट करते हैं। आप पहले बैटिंग करना पड़ेगा, कितना रन देखते हैं पिच के हिसाब से? 150। कैसा लग रहा है टूर्नामेंट ओवरऑल डेकोरेशन? अरे मैचটা হবে এটা और जो बारिश बीच में हुई थी रीसेंट होता है टूर्नामेंट इसके बाद क्या कहेंगे हमारे कमेटी के बारे में? लास्ट ऑफ ऑल टीम में कौन कौन प्लेयर है शॉट में किस किस राज्यों से ज्यादा प्लेयर है बता दीजिए शॉट में। दिल्ली, यूपी और आपका पॉपकॉर्न बजे 10 टका कितना रन देखते हैं पिच पे 10 ओवर में? ओके थैंक यू ऑल द बेस्ट। The news from the center, Sweet 11 Kolkata won the toss and decide to field first. That means JK11 Medinipur have to bat first. 10 over match. এখানে চলে যাবো আমরা কমেন্ট্রি বক্সে। ওভার টু ইউ সমরেশ দা। অনেক ধন্যবাদ বাবুল। ইতিমধ্যে টস পর্ব সম্পন্ন হলো। আজকে তৃতীয় দিন বাংলা সুন্দরবন ক্রিকেট উৎসব 2022 সিজন 13 এবং দিনের দ্বিতীয় ম্যাচ টুর্নামেন্টের ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে JK11 মেদিনীপুর, অন্যদিকে সুইট 11 কলকাতা। টসে জয়লাভ করেছে সুইট 11। তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছে JK11 মেদিনীপুর দলকে। তো আমরা প্রথমেই চোখ রাখবো দুই দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা যারা খেলছেন দুটি দলে। JK11 যে সমস্ত খেলোয়াড়রা এই ম্যাচে খেলছেন আপনাদের জানিয়ে দিই, মোহিত মিনা ক্যাপ্টেন, বুজেশ কাপু, ছোটি, দীপলা সরকার, রাজা আলী, অমিত পাটিল, সন্তোষ সিং, গৌরব, উজ্জ্বল, এমডি জিসান এবং পিন্টু বর্চা। JK11 মেদিনীপুর আমরা পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা আপনাদের জানালাম। আরো একবার আমরা রিপিট করবো যারা খেলছেন JK11 মেদিনীপুর দলে। মোহিত মিনা ক্যাপ্টেন, বুজেশ কাপু, ছোটি যাদব, সোনু প্রসাদ, আজহার, অঙ্কিত, জাহিদ, ভাস্কর, জিসান, সদ্দাম, আয়ুষ, মনু, খেলা দেখতে খেলা আমি তার সাদ্দাম এবং ভাই বোন অতিরিক্ত খেলোয়াড় শিবম। আমরা দুই দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা আপনাদের জানালাম যারা খেলছেন এই ম্যাচে। একটা বড় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চলেছি এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 ওভার করে, 10 ওভার্স ম্যাচ। আজকে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। যারা এই ম্যাচটা থেকে দূরে রাখবেন, কিছু একটা মিস করবেন, আমরা আগেই জানিয়ে দিই বেঙ্গল টেনিস ক্রিকেটের দুই সমৃদ্ধশালী দল এবং দুই দলের যে মানের খেলোয়াড়রা রয়েছেন, আপাতত একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চলেছি, এটা আমরা আশা রাখছি। কারণ
বৃহৎ মাপের টুর্নামেন্ট, অনেকটা ব্যয়বহুল। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন আর্থিকভাবে, আমরা সাদরে সেই দান গ্রহণ করব। আজকে যে সমস্ত মানুষ আমাদের আর্থিক সহায়তা থেকে 11 মেদিনীপুরের ব্যাট করতে এসেছেন কাপু এবং রাজা আলী, ওদিকে মনু পাসওয়ান প্রথম ওভার বল করবেন। বাবুর আলী এন্ড থেকে 10 ওভারের ম্যাচ, এটি একটি হাই ভোল্টেজ ম্যাচ। চোখ রাখুন আমাদের সঙ্গে এ প্লাস স্পোর্টস লাইভ এবং হিঙ্গলগঞ্জ কেবিলে। প্রথম বল এবং দুর্দান্ত একটা পুল শট এখানে কাপু ব্যাট থেকে স্ট্রাইকের উপর দিয়ে 6 রান। खाने पर डल गया क्या ये बल खाने पर डल वो मटर बैठ गया होता है প্রথম বলেই ওভার বাউন্ডারি এলো কাপুর ব্যাট থেকে। পরের বল বাবুর আলী থেকে দৌড় শুরু করছেন মনু পাসওয়ান, আবারও তুলে মেরেছেন লং অঞ্চল দিয়ে বল চাপে সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক দুটো দর্শনীয় ওভার বাউন্ডারি, জিওক্স ওভার বাউন্ডারি। আর বেশি যাবে, এই দুটো টিমই ভালো টিম, দুটোই ভালো টিম। একটা টিম উঠুক, তার এই 31 তারিখ ভালো লাগবে। 150 রান না করলে কম্পিটিশন আসবে না, থেকে দুটি 150 রান করতেই হবে। ওদিকে দুটো টিম উঠে দুটো কাপুর ব্যাট থেকে দিল্লির খেলোয়াড় আপনারা জানেন, নিয়মিত খেলেন বসন্ত মোহামেডান স্পোর্টিং দলের হয়ে। আবারও বল মেরেছেন, এবার কিন্তু মিস টাইমিং, হাওয়ায় বল নিচে এমন রয়েছেন এবং আউট আউট আউট। বড় উইকেট এখানে মনু পাসওয়ান, স্টার বলিং উইকেট। ওটিকে দাঁড়িয়ে ভালো ওটা উপরে পড়া ভুলি বলে দুটি জিওক্স ওভার বাউন্ডারি এখানে কাপুর ব্যাট থেকে এবং তারপরেই মনু পাসওয়ান, তিনি স্টার পলিক্লিনিক উইকেটটি নিজের দখলে নিলেন। খেলা ফটকে কাপুর মতো ব্যাটসম্যান আপনারা জানেন কি বিধ্বংসী ফর্মে রয়েছে মরশুমে। বিষ্ণুপুরের কথা আপনাদের স্মরণে থাকবে, কয়েকদিন আগেই দারিকা যুবশক্তি ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে অনবদ্য ব্যাটিং ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। প্রথম ম্যাচ থেকে 20 বল থেকে 80 রানের ইনিংস খেলেছিলেন। এই তো আমি দারিকার মাঠে সামনে বিষ্ণুপুরে প্রত্যেকটি টুর্নামেন্টে ভালো ব্যাট করেছেন, সেটা মেমারি এমএলএ কাপ হোক কিংবা সিউডি রেনবো কাপ। নাম্বার 3 এ নতুন ব্যাটসম্যান এসেছেন অমিত পাটিল। অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগ রেখেছেন ফেসবুক এবং ইউটিউব লাইভে, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। উত্তরে হাওয়া বইছে, ভারতরা কিন্তু নামবে, তাপমাত্রা নামবে, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা রয়েছে। হাড় হিম করা ঠান্ডা থাকবে 21শে জানুয়ারি পর্যন্ত, 10 ডিগ্রিরও নিচে তাপমাত্রা নামবে। আর তার সঙ্গে সঙ্গে ক্রিকেটের অন্তত উত্তেজনার আঁচ নিচ্ছেন দর্শকরা। রিভার্স খেলার প্রচেষ্টা ছিলেন এখানে রাজা আলী, সফল হননি। উইকেটের পেছনে দিকে থাকলে দারুণ হতো। তার হাত ধরে বল ফেরত যাচ্ছে মনু পাসওয়ানের কাছে। প্রথম ওভারেই বড় ধাক্কা দিয়েছেন স্টার পলিক্লিনিক উইকেট, কাপুর উইকেট পেয়েছেন তিনি। তিন টুর্নামেন্টের কথা যদি আমরা বলি, অবশ্যই এখানে বাংলা সুন্দরবন ক্রিকেট উৎসবের নাম লেখা আসবে। প্রথম ওভারের খেলা শেষ, এক ওভার শেষে রান সংখ্যা এক উইকেটে। এই আঙ্কেল খাওয়া পান খান। যে সমস্ত সহৃদয় ব্যক্তিবর্গ আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান, বিকাশ মণ্ডল আমাদের ক্যাশিয়ার। আমরা ধন্যবাদ জানাচ্ছি মুস্কান টেলিকম এন্ড জিএম আদনান টেলিশপ। দ্বিতীয় ওভারের খেলা শুরু হচ্ছে। বাহাতি ওভার উইকেট, প্রথম বল গতিময়তার প্রতিচ্ছবি গাজিয়াবাদের খেলোয়াড়। লাইনে অন্তত পৌঁছতে পারেননি এখানে অমিত পাটিল, তাকে পরাস্ত করে বল চলে গেল সোনু প্রসাদের 10 শট। এক্সট্রা কাভারে একজন খেলোয়াড়কে রাখা হয়েছে লং অফ, লং অন মিড উইকেট, স্কোয়ার লেগ। পরের বল আয়ুষ পাল, লং অফ অঞ্চলের দিকে, এখানে সরাসরি যদি উইকেটে আঘাত হতে পারতেন
ছিল। একটা রানের জন্য বেরিয়ে গেছিলেন রাজা আলী, কিছুটা ভুল বোঝাবুঝি ছিল দুই ব্যাটসম্যানের মধ্যে, সুযোগটা অত কাছে লাগাতে পারলেন না। একটি পেছনে যদি উইকেট ভাঙতে পারতেন তাহলে কিন্তু রান আউটের একটা সম্ভাবনা ছিল। যাই হোক, বোঝাপড়া কিন্তু বাড়াতে হবে ব্যাটসম্যানদের। কাপুর মতো ব্যাটসম্যান ফেরত গেছেন, যেখানে জুটি একটা বাঁধতে হবে। এখানে অমিত পাটিল গড়ছে উঠল তার ব্যাট, একটা লম্বা জিওক্স ওভারড্রাউন আমরা দেখলাম অমিত পাটিলের ব্যাট থেকে স্প্যালেগের উপর দিয়ে। অসংখ্য মানুষের উৎসাহ, আবেগ সবকিছু নিয়ে ত্রয়োদশতম বর্ষের বাংলা সুন্দরবন ক্রিকেট উৎসব তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন। অনেকটা বাইরে এবার গতির উপর জোর দিকে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন আয়ুষ পাল। ওয়াইডের সংকেতটি জানিয়ে দিলেন অভিজ্ঞ আম্পায়ার প্রদীপ ঘোষ। অতিরিক্ত সূত্রে এক রান যোগ হবে স্কোরবোর্ডে। মোট রান বেড়ে গিয়ে দাঁড়ালো 19, 1 উইকেটের বিনিময়ে। চলমান দ্বিতীয় ওভার। আব্দুল গাজী এন্ড থেকে অঞ্চলের দিকে খেলা করেছেন, ফেরত আসবে। একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। 19 থেকে বেড়ে রান সংখ্যা পৌঁছে গেল 20-তে। শীতের হাড় কাঁপুনি ঠান্ডা, উত্তরে বাতাস সমান্তালে তাল মিলিয়ে চলছে। 22 গজের মহরণ, ক্রিকেটের কর্মযুদ্ধ। রাজা আলী এবার কিন্তু অনবদ্য টাইমিং এবং নগরের উপর দিয়ে 6 রান। থ্যাঙ্কস টু মঞ্জুর সাহা, সাবিকুল মন্ডল, বিশ্বজিৎ পেট, শেখ জাসিম। দিদি কাপের খবর এখনো আসেনি। মঞ্জুর সাহা বাবারের মাথার উপর দিয়ে একেবারে চলছে দেখবার মতো শট, নয়না ভিড়াম শট অমিত পাটিলের ব্যাট থেকে। সিওক্স ওভারড্রাউন। তাতে চান তিনি লিখছেন, আমি হায়দ্রাবাদ থেকে দেখছি। বানার কবে আসবে মাঠে আমরা এখনো পর্যন্ত খবর পাইনি, এলে নিশ্চয়ই জানাবো খবর থাকলে। বালাকে মিস করছেন, গত বছর মাঠ পাতিয়েছিলেন বালা এবং মরিস। শুভজিৎ মাইতি, সায়ন ঘোষ মেমারি থেকে। তৃতীয় ওভারের খেলা চলছে 32, 1 উইকেটে। জেকে 11 মেদিনীপুর। মোশারফদা মাঠে আসতে পারেনি, কিন্তু লাইভে খেলা দেখছেন কাঁথি থেকে। এমডি ফিরোজ সারওয়ার জানতে চাইছেন দীঘলগ্রাম কবে? আগামী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2022 ডিজিএফসি ক্রিকেট টুর্নামেন্ট, দীঘলগ্রাম ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। চোখ রেখেছেন আমাদের সঙ্গে সুমন দাস, অভিষেক দাস, পরিবেশ মাঠিয়া, শান্তনু ব্যানার্জি। তৃতীয় ওভারের খেলা চলছে। মনু পাসওয়ান, রাজা আলী এবার কিন্তু মিস টাইমিং, হাওয়াই বল। এক্সট্রা কভার অঞ্চলে খেলোয়াড় রয়েছেন। দ্বিতীয় উইকেটের পর এখনো পর্যন্ত যে 2টি উইকেটের পতন ঘটেছে, 2টি উইকেটই কিন্তু মনু পাসওয়ানের দখলে। গায়বুদ্দিন আলী তারাপীঠ থেকে খেলা দেখছেন, বীরভূম থেকে। এমডি সাহেব ঝাড়খণ্ড থেকে। প্রতি মুহূর্তে দর্শকরা আমাদের সঙ্গে সম্পর্ক জুড়ছেন। সুভাষিস ঘোষ, গুরুদাস কাপড়ি, সাহিল ভাই, অনিরুদ্ধ মন্ডল, রফিকুল জামান ফ্রম বাবুপুর, বাবুদা গঙ্গারামপুর থেকে। মুম্বাই খেলোয়াড় গোল্ডেন স্পটে পিচ পড়ার পরে কিছুটা বাউন্স ছিল, শেষ মুহূর্তে ব্যাটাকে সরিয়ে এনেছেন বলের লাইন থেকে। অপূর্ব শাম জানতে চাইছেন কাপুর খেলা কখন আছে? কাপুর খেলছে।
এই ম্যাচেই আউট হয়ে গেছে কাপু ব্যক্তিগত 12 রান করে। রবীন্দ্রনাথ বেরা, শুভ্রকান্তি বায়েন ভীমেশ্বরী থেকে স্কুল ফাঁকি দিয়ে খেলা দেখছে। থ্যাংক ইউ শুভ্রকান্তি বায়েন। অয়ন ঘোষ, সনাতন প্রধান, দ্বিতীয় ওভারের খেলা চলছে এখনো পর্যন্ত স্কোর বোর্ডে 33 রান এসেছে, দুটো উইকেটের পতন ঘটেছে। বল পাসওয়ান বাবুর আলী এর থেকে পরের বল নিয়ে দৌড় শুরু করছেন। প্রস্তুত সন্তোষ সিং, ঠিক করেছেন, তবে হলে কি হবে? ব্যাটসম্যান ছিলেন স্কোয়ার অঞ্চলে আয়ুষ পাল, তিনি ভুল চুক করেননি। তৃতীয় উইকেটের পতন। ফাইনাল খেলা কবে হবে জানতে চাইছেন সামিম। আগামী 31শে জানুয়ারি আমাদের বাংলা সুন্দরবন ক্রিকেট উৎসব ত্রয়োদশতম বর্ষে দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ওভারের খেলা পরিসমাপ্তি, 3 ওভার শেষে রান সংখ্যা 33, 3 উইকেটে। ফকির সিবায়ন জানতে চাইছেন নান্দনিক কাপ কবে হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই, খবর পেলে আমরা নিশ্চয়ই অ্যানাউন্সমেন্ট রাখবো। গায়মুদ্দিন আলী, বান্টি বেরা, নিখিল মাইতি ফ্রম মোহাম্মদপুর, সুমন মাইতি বিভীষণপুর থেকে, গোপালদা লাইভে রয়েছেন বিভীষণপুর থেকে খেলা দেখছেন, ধন্যবাদ গোপালদা। মৌটুসি, 3 ওভার শেষে রান সংখ্যা 33, 3 উইকেটে। নতুন ওভারের খেলা শুরু হবে, কমেন্ট বক্সে পরিবর্তন আসবে। আমি স্বাগত জানাবো আবাবুলকে। थैंक यू सो मच। 3 ओवर के बाद 33 रन 3 विकेट। और ये देखिए स्कोर बोर्ड जो आप देख पा रहे हैं 3-3-3। दीपला सरकार आज बैटिंग करने के लिए लॉन्ग स्ट्राइक और स्ट्राइक पे तैयार है यहाँ पे अमित पाटिल। और गेंद को भेजा बाहर छिड़ने के लिए सेंचुरी के साथ शुरुआत करते हुए। स्कोर को 39 रन। तो बहुत बार ऐसे देखे गए यहाँ पे, अगर बात करें रिसेंटली 39 रन 3 विकेट स्कोर बोर्ड पे। अगली बॉल स्ट्राइक पे तैयार फिर से एक बार अमित पाटिल। फिर से कोशिश थी यहाँ पे, लेकिन नाकाम ब्रेक हो रही इस बॉल पे। देवदू चंद्र कॉन्टेक्ट से थैंक यू, बहुत बहुत शुक्रिया आप सभी का जो लाइव देख रहे हैं। अनिशुर रहमान, विक्रम, जॉय, कार्तिक, मंजूर, बार-बार ही आनंद भारकर से, बार-बार ही जा आइदा साथिया से, ऋत्विक बेमानी से, रघु आसनसोल से, आप सभी का बहुत बहुत शुक्रिया जो लाइव देख रहे हैं। बार ऑफ स्टंप से बाहर, वाइट बॉल के सारा पार का एक एक्स्ट्रा रन यहाँ पे फिर से ऐड होगा स्कोर बोर्ड में। और जिस तरह से बैटिंग कर रहे, तारीफ करने के अमित पाटिल गेंद को बहुत अच्छा जज कर रहे, आखिरी टाइम तक गेंद को देख रहे हैं। वो जानते हैं 10 ओवर का मैच है, थोड़ा समय है यहाँ पे अगर बाकी मैचेस देखें उसकी तुलना में। स्कोर 40 रन 3 विकेट अब तक स्कोर बोर्ड पे, चौथा ओवर जारी। अगली बॉल स्ट्राइक पे तैयार, टॉस गेंद यहाँ पे लेकिन लाभ नहीं उठा पाए, सिंगल लिए भागेंगे, हाथ से गेंद निकली, सिंगल मिलेगा, स्ट्राइक पाएंगे दीपला सरकार। तो आने वाले टूर्नामेंट अगर बात करें जो हर कप नानपुनी आप देखेंगे लाइव इक्वल स्पोर्ट्स पे 1, 2, 3 फरवरी। नेताजी का बोलपुर आप देखेंगे 14, 15, 16 फरवरी, 16 से 20 फरवरी भारत उद्यान क्लब। लगातार आपके लिए क्रिकेट क्रिकेट में देखने को मिलेंगे। सिंगल के साथ स्कोर पहुंचा 41, लॉस ऑफ 3। नेक्स्ट बॉल स्ट्राइक पे तैयार, दीपला सरकार। गेंद थोड़ी से रुक गई, इस टाइम के पीछे फील्डर है और गेंद उनके हाथ में। दीपला सरकार को जाना होगा डाला और बिना खाता खोले पहले गेंद हर्ष, मॉडल, दीपक, मंगलमय, रुद्रनील, चिन्मय, रसिक, शिवम, इरफान, चंदन, शुक्रिया सभी का लगातार कमेंट कर रहे हैं। बहुत अच्छा आप लोगों का सपोर्ट रहा। आप लोग अगर बात करें जिस तरह से पहले दिन से हम लोग देख पा रहे हैं बांग्ला सुंदरबन क्रिकेट सीजन 13, काफी मेहनत के बाद आप ये टूर्नामेंट देख पा रहे हैं।
लगातार हम लोग जो बात कर रहे हैं बारिश के कारण बहुत मुश्किलें हुई थी इस टूर्नामेंट को रिशेड्यूल करने में, फिर से लगातार मेहनत करना पड़ा, फिर से काफी लोग इकट्ठे हुए, मीटिंग हुआ, ना जाने कितनी मेहनत हुई और इसके बदौलत हम लोग ये टूर्नामेंट देख पा रहे हैं। और क्रेडिट कहीं ना कहीं देना होगा पूरी टीम, जिस तरह से चेयरमैन जमीर गाजी, प्रेसिडेंट अब्दुल सदीक जमेदार, वाइस प्रेसिडेंट अंसर गाजी, सेक्रेटरी जहांगीर ढाली, असिस्टेंट सेक्रेटरी मृत भाई गाय, कैशियर विकास मंडल एंड राहुल गाजी और पूरी टीम जितने लोग जुड़े हुए हैं। मोहित मीना बैटिंग करने के लिए स्ट्राइक के तैयार मोहित मीना, देखिए ये खिलाड़ी कैप्टन टीम के पहले गेंद यहाँ पे आते ही गेंद को जाने दिया, कोई छिड़काने में वो जानते 4 विकेट गवा दिए, टीम थोड़ी सी यहाँ पे मुश्किल में। और मोहित मीना बहुत अच्छे ऑलराउंडर है, कई सालों से लगातार परफॉर्म कर रहे हैं बंगाल टेनिस क्रिकेट में। दिल्ली के ही खिलाड़ी और राजवीर सिंह की जरूरत एक बार टीम में से कि अच्छा पारी खेले, टीम को संभाले। अर्ली बॉल बैकवर्ड पे इस बार बल्ले का फेस को पीछे हलचल है स्लिप में, अच्छी फील्डिंग वहां पे हलचल। तो हलचल आज फिर से ग्राउंड में बहुत खुश होंगे उनके चाहने वाले आज उनको देखकर। ओवर की समाप्ति 4 ओवर के बाद 41 विकेट, 41 लॉस ऑफ 4 आफ्टर एंड ऑफ 4 ओवर। বাঁকুড়া সুন্দরবন ক্রিকেট উৎসবের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে নেব যারা মাঠ পরিচর্যার দায়িত্বে ছিলেন, বিশেষ করে আগমনী গ্রুপ বাঁকুড়া, ওনারা আমাদের এই মাঠ পরিচর্যা করেছেন, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং পিচ, এত সুন্দর পিচ তৈরি করার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি অসময়ের বন্ধু 8 নম্বর স্যান্ডেলের পে। এছাড়া যার সাউন্ড আপনাদের কর্ণগোচর হচ্ছে, কানে পৌঁছে যাচ্ছে, এত সুন্দর সাউন্ড 5 দিন ধরে যিনি দেন, রঞ্জিত সাউন্ড আমাদের খুব প্রিয় বাপ্পাদা। এছাড়া মাঠের ডেকোরেশনের যিনি মূল কর্ণধর শর্মা ডেকোরেটরস, এনাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি বাঁকুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। Thank you Atunu, thank you so much all the viewers those are watching। सताना बॉलिंग करने के लिए स्ट्राइक करते हैं अमित पाटिल, एक तरफ अमित पाटिल, एक तरफ मोहित मीना। और शटडाउन बॉलिंग करेंगे आयुष्मान, लगातार फील्ड प्लेसमेंट को लेकर बात कर रहे, देख पा रहे हैं लॉन्ग ऑन मिड विकेट, स्क्वायर लेग, थर्ड विकेट, बैकवर्ड पॉइंट, एक्स्ट्रा कवर, लॉन्ग ऑफ, तो सारे खिलाड़ी आप देख पा रहे हैं बाउंड्री के करीब है। स्ट्राइक करते हैं अमित पाटिल, अब तक 10 बॉल के लिए 21 रन की इस पारी में गेंदबाजी करेंगे सत्ता, ओवर की शुरुआत करेंगे। पहली बॉल अच्छी सीम के साथ काफी दूर से खेलने की कोशिश अमित पाटिल, पांव चलाने इनका, कवर पे खेलने का इरादा था इनका यहाँ पे, लेकिन गेंद कीपर के हाथ में कोई रन नहीं पहली बॉल पे। स्कोर अब तक 41 रन, 4 विकेट। रुद्रनील बनर्जी लगातार ड्रिल दिख रहे हैं, गायम और रोक तो हमें स्वदेश का चरम भक्त, तो काफी चाहने वाले स्वदेश जाएगा, हल्के हाथों से खेला है, सिंगल के लिए पीछे फील्डर है एक के साथ। स्कोर बढ़ते हुआ 42, स्ट्राइक पाएंगे मोहित मीना। थैंक यू मंजू, थैंक यू चंदन, दीपक, रिफा खान, दीपदूत, बंटी, शुक्रिया सभी का। स्ट्राइक का तैयार फिर से एक बार मोहित मीना, अब तक 2 बॉल के लिए पूरा खाते में। और इस बार इस टाइम वो टाइमिंग नीचे हुई नहीं, खींचने गेंद के लिए पीछे था और पीछे फील्डर, और एक बड़ा विकेट यहाँ पे मोहित मीना जाएंगे टॉगआउट, बिना खाता खोले। विकेट नंबर 5, नाउ इन ट्रबल JK11 मेदिनीपुर, 5 विकेट आउट। সব ফাটা খেলছে। কিভাবে এ ফাটা খেলছে সব, ব্যাসটা ওখানে আর ওখানে উঠছে। पिंटू पर 4 बैटिंग करने के लिए, রান ভালো হবে না। पिंटू पर 4 बैटिंग करने के लिए, मुंबई महाराष्ट्र से बिलोंग करते हैं पिंटू। 5 विकेट गंवाने के बाद यहाँ पे JK11 के लिए अच्छी गेंदबाजी आई, सद्दाम आते विकेट के ओवर में 42 रन, 5 विकेट, 5वां ओवर जारी। स्ट्राइक पे तैयार पिंटू पर्चा, मुंबई महाराष्ट्र से बिलोंग करते हैं, तो काफी खिलाड़ी आप देख पाएंगे अलग अलग राज्यों से। साफिज बॉल इस बार बल्ला घुमा जरूर, लेकिन सफल हुआ नहीं। मिड विकेट पे खेलने का इरादा था, लेकिन गेंदकीपर के हाथ में सुनो कोई रन नहीं इस बॉल पे। 5वां ओवर जारी, 42 रन। अब तक इस ओवर की अगर बात करें, पहली बॉल कोई रन नहीं, दूसरी बॉल पे सिंगल, फिर विकेट, फिर डॉट बॉल।
तो 4 बॉल में मात्र 1 रन आया अब तक इस ओवर में, 7 विकेट। कमाल की गेंदबाजी रही सदाम द्वारा। अगली बॉल फिर से एक बार कोशिश, बेहतरीन गेंदबाजी, लाजवाब गेंद है, स्पीड है इनके पास और जो लेंथ है इनकी तरफ देखें। आखिरी गेंद ओवर की, अब तक 42 रन, 5 विकेट, इस ओवर से मात्र 1 रन अब तक आए कुल मिलाकर। हमारे दर्शक काफी खुश होकर जो लाइन देख रहे हैं। सत्यम घोष, थैंक यू सो मच। फिर से एक बार यहाँ पे कोई रन इस बॉल पे, अच्छी गेंदबाजी, मात्र 1 रन 1 विकेट, सफल ओवर यह हुआ समाप्त सदाम का। 1 रन इस ओवर से 1 विकेट, 5 ओवर के बाद 42 5 विकेट। बहुत बहुत शुक्रिया रतिबुल, लगातार कमेंट कर रहे हैं, चिंटू, सौरभ, जुगल, चंदन। 5 ओवर के बाद 42 5 विकेट। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মূল স্পন্সর জিওক্স মোবাইল, মুস্কান টেলিকম এন্ড জিএম আদনান টেলিশপ, শাহিন গ্রিল এন্ড গ্যারেজ, হোটেল আহার এন্ড রিয়া রেস্টুরেন্ট, ভাই ভাই মোটর গ্যারেজ, মিতালি কম্পিউটার, শমিউল इंटीरियर, शाहिन ग्रिल एंड गैरेज। आयुष पाला बॉलिंग करने के लिए। पहली बॉल यहाँ पे इनकी रडार पे गेंद, बेहतरीन शॉट अमित पाटिल का, बैट के बिल्कुल बीच में मिड विकेट के बॉल गेंद को भेजा बाहर से के लिए अमित पाटिल। स्कोर पहुंचा 48। पिछला बॉल बहुत ही महंगा रहा था करने के बैटिंग के लिए, जिनके लिए मात्र 1 रन आए तो इस ओवर की शुरुआत छक्के के साथ अमित पाटिल। स्कोर 48, लॉस ऑफ 5। आयुष पाल गेंदबाजी कर अपने स्पिन का आखिरी ओवर, इस पारी का 6वां ओवर। पिछला 2 ओवर अच्छा राउंड का। अमित पाटिल फिर से तैयार स्ट्राइक के बॉल के लिए। फिर से कोशिश यहाँ पे लॉन्ग ऑन विकेट के बीच, पीछे फील्डर कोई भागा नहीं, मिले गेंद कहीं के आप पे 4 रन के लिए। शॉर्ट इंटीरियर सुपर बाउंड्री, एक्सीलेंट बैटिंग बाय अमित पाटिल। 2 बॉल पे 2 बड़ा शॉट, पहले गेंद पे चियर सुपर 6, उसके बाद शॉर्ट इंटीरियर सुपर बाउंड्री। Score 52, loss of 5. Amit Patil continued just 14 balls. अगली बॉल स्ट्राइक करते हैं फिर से एक बार अमित पाटिल। उल्टा गेंद इस बार इसका लग पीछे फील्डर है, सिंगल के लिए भागेंगे, रन आउट का मौका है यहाँ पे, लेकिन अभी तक अगर देखें स्टंप पे गेंद लगी नहीं रही है। पहले दिन से हम लोग देख रहे डायरेक्ट स्टंप पे एक भी बॉल लगी नहीं अभी तक, जहां तक मुझे याद आ रहा है। सारा गेंद स्टंप के बगल से निकल रही है। सिंगल मिला, स्कोर पहुंचा 53। छठा ओवर जारी, 5 विकेट अब तक अमित पाटिल चाहेंगे यहाँ से टीम को एक सम्मानजनक स्कोर तक लेके जाए। 10 ओवर में कम से कम 100 रन अगर बनाते तो कह सकते हैं बैटिंग टोटल हो सकता है यहाँ पे। आयुष पाल गेंदबाजी कर रहे हैं, वो चाहेंगे विकेट निकाले यहाँ पे। स्ट्राइक पे तैयार पिंटू पर्चा, मैन फ्रॉम मुंबई। तो समझ मतलब कुछ सोच रहे हैं। स्ट्राइक पे तैयार पिंटू पर्चा, आयुष पाल फील्ड प्लेसमेंट को लेकर थोड़ी सी बातचीत कर रहे हैं। मिड विकेट को थोड़ा वाइड केस पाल को थोड़ा सा और वाइड कर रहे हैं फाइनल की तरफ। अगली गेंद स्ट्राइक पे तैयार पिंटू पर्चा, लफुल टॉस, ठीक से बल्ले पाएंगे, लॉन्ग के पीछे फील्डर पहुंचेंगे। देखिए फिर से स्टंप पे गेंद लगी नहीं, स्टंप पे गेंद लगी नहीं रही है डायरेक्ट अगर देखें अभी तक। सिंगल ग्लव, स्कोर 54। एक तरफ सुट 11 कोलकाता, एक तरफ जेके 11 मेदिनीपुर। दोनों टीम में से कौन सी टीम जीतेगी, क्या लगता है आपको? प्रेडिक्शन कीजिए, कौन सी टीम बेस्ट टीम है आपके हिसाब से, कमेंट करें आप लोग। स्कोर 54, लॉस ऑफ 5। स्ट्राइक पे तैयार अमित पाटिल। अच्छी गेंद, जड़ में गेंदबाजी करने का प्रयास, कॉलर पे गेंद, पीछे फील्डर भागेंगे, सिंगल आसानी से हासिल करते हुए अमित पाटिल। स्कोर पहुंचा 55। ये देखिए फिर से एक बार ये सीन याद रखिए आप, देखिए स्क्रीन पे 55, लॉस ऑफ 5, ओवर 5, बॉल 5, 5 5 5 5 5। ऐसे बहुत कम देखने को मिलते हैं, लेकिन आजकल कुछ ज्यादा देखने को मिल रहा है। काफी खुश होंगे हमारे व्यूअर्स, ऐसा दृश्य बहुत कम देखने को मिलते हैं। स्ट्राइक पे तैयार पिंटू पर्चा,
वहाँ पे गेंद है डिस्टर्ब साइड बाहर होगा जी हाँ, इसलिए अंपायर ने कोई डिश दिखाया नहीं আউট 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 single block score पहुंचा 56 अपने दम 6 ओवर लॉस ऑफ 5 विकेट 56 रन 5 विकेट 6 ओवर के बाद अमित पाटिल कहां तक टीम को पहुंचा पाएंगे एक तरफ पिंटू पाचा दो बड़ा नाम यहां पे है इस वक्त तो अभी भी कह सकते हैं जेके लड़ के लिए कि दो बार यहां से कुछ रन जोड़ पाएंगे और अच्छे टोटल तक पहुंचेंगे आखिरी दो ओवर अगले दो ओवर के लिए कमेंट्री बॉक्स पाएंगे शरीफुल्ला वेलकम शरीफुल्ला ধন্যবাদ আপাতত এই মুহূর্তে কিছুটা হলেও কিন্তু যে ক্রিকেট মেদিনীপুর স্ট্রাগল করছেন কারণ শুরুটা ভালো হয়নি প্রথম সারির ব্যাটসম্যানরা কিন্তু অনেকটাই রিসার্ভের দলকে করেছেন এবং নতুন ওভারের প্রথম বল ফেসবুকে পিঞ্চো এখানে কিন্তু ড্রাগ করতে চাইছিলেন কোনো সম্পর্ক নয় ডট বল নাও তো 56 ফর 5 প্রথম সারির ব্যাটসম্যানরা দেখি কাপু 12 রান করে প্যাভিলিয়নে ফিরে গেছিলেন বড় নাম তারপরে রাজা অবশ্যই বিপ্লব এবং মোহিত খাতা করতে পারেনি সব মিলিয়ে প্রথম সারির ব্যাটসম্যানেরা যথেষ্ট নিরাশ করছে তার দলকে যে কারণে কিন্তু স্ট্রাগল করছেন বড় শটের জন্য এটা ফাইটিং টোটালে যাওয়ার জন্য 56 ফর 5 নেক্সট বল পরের বল আবার ব্যাক টু ব্যাক এখানে কিন্তু কোনো কানেক্ট হয়নি কনসিকিউটিভ ডট বলস দুর্দান্ত একটা স্টার্টিং এর আগে আমাদের ছিলাম স্টার্ট উইথ দ্য ডট এখানে কিন্তু কোনো সম্পর্ক নয় সরাসরি অবশ্যই উইকেট রক্ষক সৌরভ প্রসাদের হাতে বল ডট বল কোনো রান নয় অত্যন্ত একটা পজিটিভ পরিবেশ তার মধ্য থেকে কিন্তু আগে চলেছে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ পরের বল এখানে কিন্তু খুব বড় চেষ্টায় বল কিন্তু ক্যারি হয়নি নিচে রয়েছে ফিল্ডার এবং দুজনেই কিন্তু পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি এবং যে কারণে কিন্তু প্রাণ ছেড়ে ফেলতে গেছে পিন্টু এটা রং অ্যাটেম্প বলবো কারণ যদি কল করা হতো সেক্ষেত্রে কিন্তু কোনো একজন ফিল্ডারকে সরে গেলেই একটা রেগুলেশন ক্যাচ ছিল অর্থাৎ প্রাণ ফিরে গেল মানে দুজন যাওয়াটা উচিত হয়নি উইকেট এবারে বল তো কিন্তু আমি বলবো যে লাকি উইকেটের সামনেই কেন তারা বড় শটের জন্য স্ট্রাগল করছেন উইকেটেরও কিন্তু 5টা পতন হয়েছে উইকেটে ঠিক ছিল পাঁচজন ব্যাটসম্যান কিন্তু প্যাভিলিয়নে ওরা ডাগাটা ফিরে গেছেন এই মুহূর্তে একটা পার্টনারশিপ প্রয়োজন খুব প্রয়োজন ওর আসা উচিত হয়নি এখানে আমরা চলবে পতন করলে কিন্তু আরো কিছুটা চাপ তৈরি হতো যে কে ডিফেন্ডার না পড়ে অবশ্যই ড্রেসিং রুমে সেটা কিন্তু হয়নি তো যাই হোক প্রাণ ছেড়ে পেলেন এক্ষেত্রে একটি রান এসছে 57 ফর 5 নেক্সট বল এক্ষেত্রে হাত রাখতে চলেছেন পয়েন্ট অঞ্চলে পেছনে কিন্তু ফিল্ডার রয়েছেন একটি রান আসবে অবশ্যই একটা পার্টনারশিপ প্রয়োজন যেখান থেকে যদি একটা ফাইটিং টোটালে পৌঁছতে চায় যে কে লেভেল মেদিনীপুর তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা পার্টনারশিপ বিল্ড আপ করতে হবে একটা পার্টনারশিপ তৈরি করতে হবে সোফা 58 ফর 5 58 এবং 5 উইকেটের বিনিময়ে জিকে লেভেল মেদিনীপুর এই ক্ষেত্রে অফসাইড একটু পায়নি একটু লো হয়ে গিয়েছিল ড্রাগ করতে ছিল অফ সাইডে সরাসরি সমপ্রসারের দোস্তানায় ডট বল নাথিং ফ্রম ইট কোনো রান নয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন ঢাকা সুন্দরবন ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত 5 দিবসীয় তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ একদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাট করছেন জেকে ইলেভেন মেদিনীপুর অপরদিকে রয়েছেন সুইট ইলেভেন কলকাতা ফর দ্য টস and they have decided to field first হালচাল রানাওয়াত টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই মুহূর্তে জেকে ইলেভেন মেদিনীপুর কিন্তু যথেষ্ট চাপ অনুভব করছে ডট বল টু ফিনিশ দ্য ওভার ডট বল টু এন্ড দ্য ওভার 58 ফর 5 আফটার 7 সাত ওভার শেষ সংগ্রহ 58 এবং 5 উইকেটের বিনিময়ে আপনারা দেখছেন বিসিএ আয়োজিত বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্গানাইজিং গ্রেট টুর্নামেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল one of the greatest cricket tournament Bengal tennis cricket of West Bengal অবশ্যই আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট কমিটির
চেয়ারম্যান জাহাঙ্গীর গাজী, প্রেসিডেন্ট আব্দুল সাদিক জমাদার, ভাইস প্রেসিডেন্ট আনসার গাজী, সেক্রেটারি জাহাঙ্গীর ঢালি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৃন্ময় গাইন, ক্যাশিয়ার বিকাশ মন্ডল এবং বিসি এর সমস্ত মেম্বারদের এবং অবশ্যই সাদ্দাম once again introduces the bowling. ওভার নাম্বার 8 শুরু হবে এই মুহূর্তে। বলে মাঝে সাদ্দাম প্রথম বল অন রাইট করেছেন, ফরওয়ার্ড স্কোর লাইন দুর্দান্ত একটা কালে গেল না, ক্ষেত্রে কিন্তু মাত্র বলের মাঝে মাঝে এবং চারটা রান হয়ে গেল। এখানে কিন্তু ব্যাকআপটা ভালো হয়নি, কারণ সেখানে কিন্তু বল একটু ওয়াইড 4 হবে না। গায়ে আঘাত এনে বলটা ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল, যে কারণে ব্যাকআপটা করতে পারলেন না এবং অবশ্যই 4টি রান। ওয়েলকাম বাউন্ডারি, ওভারথ্রো এসে ওভারথ্রো এবং দলীয় রান পৌঁছে গেল এখানে 62, 62 for 5। বড় শটের জন্য স্ট্রাইক করছেন এক্ষেত্রে আবার কিন্তু দুর্দান্ত একটা শট, সুইট কানেক্ট, এক্সেলেন্ট ট্রাভেলিং এন্ড অল দ্য ওয়ে ফ্রম ম্যাক্সিমাম। এখানে কিন্তু নিচের ফিল্ডার ছিল একটু অ্যাওয়ার হয়ে গেল এবং যে কারণে দিকে আসতে হলো না, হাফের চার্জ ছিল। তো যাই হোক নিরাপদ জায়গায় ল্যান্ড হয়েছে বল। এই ছেলে ভালো রান বলতে বলতে পরে বল আউটসাইড অফ দ্য স্টাম্প, অস্ট্রাম থেকে বাইরে ওই একটা রান মারলো। নিয়ন্ত্রণ করে একটা লাইন এবং যে কারণে বাহু প্রসারণ এবং অতিরিক্ত সূত্রে আসবে একটি রান এবং অবশ্যই একটা এক্সট্রা বল। দল পৌঁছে গেল 69 for 5, 69 এবং 5 উইকেটের বিনিময়ে JK11 মেদিনীপুর। এক্ষেত্রে স্ট্রেট ড্রাইভ, দুর্দান্ত রানিং ফিল্ডিং, একটু ফুচু বলে বল কিন্তু বাউন্ডারির বাইরে, সেটা হয়নি। দুরন্ত ফিল্ডিং, কোনো সন্দেহ নেই। হালচাল রানাউট উইল বি হ্যাপি উইথ দিস। এ পর্যন্ত সংগীত রান 69, বোনাস গিফট এবং 6 পানিশ। अबे 50 बैट तो लेगा उन्मादन में बैट उठाकर অভিনন্দন लीजिए 50 মাসি হয়নি। দুর্দান্ত একটা ইনিংস, গোল্ডেন ইনিংস বলবো। দল যখন পেছনে ব্যাক ফোরে অনেকটা স্ট্রাগল করছেন, সেখানে একার হাতে দলকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করছেন ওই অমিত। দুর্দান্ত একটা ইনিংস, ব্যাক টু ব্যাক, ইট উইল গো ফর ম্যাক্সিমাম 6। জিও 6 এবং এক লাফে রান পৌঁছে গেল 81। একজন মাত্র ব্যাটসম্যান, প্রথম সারির ব্যাটসম্যান কিন্তু নিরাশ করেছেন দলকে এবং সেখান থেকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করছেন ওই অমিত। ব্যাক টু ব্যাক লং ওয়ে গন ফর 6। অষ্টম ওভার একটু হলেও হালচাল লাগা, একটু চিন্তিত ওই অমিতকে নিয়ে, কারণ একাই কিন্তু 22 গজে শাসন করছেন, ডমিনেট করছেন এবং বোলারদের বলকে একবারে টস করে দিচ্ছেন। একটা পার্টনারশিপ প্রয়োজন, সেখান থেকে দলকে যদি একটা ফাইটিং টোটালে পৌঁছাতে হয়, বিশেষ করে ওই JK11 মেদিনীপুর দল, সুইট ইলেভেন কলকাতা, তাদের বোলারদের কিন্তু অবশ্যই একের পর এক বরুণ পাসওয়ান, আউসপাল এবং অবশ্যই অল দিস বোলার, তারা কিন্তু 22 গজকে যেভাবে ইউজ করেছেন। আমরা স্বাগত জানাই আমাদের মূল মঞ্চে ডক্টর অসীম বালা মহাশয় ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমরা ডক্টর অসীম বালা মহাশয়কে আমাদের মূল মঞ্চে আসন অলঙ্কৃত করতে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আমার কিন্তু মাঠের বাইরে দুর্দান্ত একটা প্রাইভেট এবং ফলোয়ার বল এবং 6 to finish the over, 6 to end the over. Over number 8 gone, 87 for 5. 5 wicket in hand after this 2 over remaining. অবশ্যই টসে জয়েন করে সুইট ইলেভেন কলকাতা দুই অধিনায়ক হালচাল রানাও তিনি কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্যাট মিন্স JK11 মেদিনীপুর দলকে আমন্ত্রণ জানিয়েছিল ব্যাট করার জন্য। প্রথমে কিন্তু ব্যাটিং কোলাস হয়, সেখান থেকে কিন্তু উত্তরণের পথ কিছুটা হলেও দেখাচ্ছে অবশ্যই অমিত। নাও আপ টু 87 for 5 after 8 এবং অবশ্যই দুই ম্যাচ অফিসিয়াল
মিস্টার গোপাল সাউ এবং প্রদীপ ঘোষ। ধন্যবাদ জানাই ডিসি এর সমস্ত মেম্বারকে এবং অবশ্যই ডিসি চেয়ারম্যান জাহাঙ্গীর গাজী, চেয়ারম্যান জাহাঙ্গীর গাজী, প্রেসিডেন্ট আব্দুল সাদেক জামাদার, ভাইস প্রেসিডেন্ট আনসার গাজী, সেক্রেটারি জাহাঙ্গীর গাজী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৃন্ময় গায়েন এবং ক্যাশিয়ার বিকাশ মন্ডল এবং সমস্ত মেম্বারকে নতুন ওভার শুরু হবে। ওভার নাম্বার 9। I will ask in commentary box, take up the commentary and go ahead, Somresh. অনেক ধন্যবাদ শরীফুল্লাহ। নবম ওভারের খেলা শুরু হয়েছে, বল হাতে 70 আনা হয়েছে। অমিত পাটিল এবং পিন্টু পারচা এই জুটিটা কিন্তু দলকে উত্তরণের পথ দেখাচ্ছে। পঞ্চম উইকেটের পতনের পরে অনেকগুলো রান যোগ করলেন তারা। দুর্দান্ত একটা পুল শট এবং বল চাপে সীমানার বাইরে স্কয়ার লেগের উপর দিয়ে 6 রান। ব্যক্তিগত 63 রানে ব্যাট করছেন অমিত পাটিল, অন্যদিকে পিন্টু পারচা একাই করেছে ওই রান। 9 রানে অপরাজিত। দলগত সংগ্রহ 94, 5 উইকেটের বিনিময়। ব্যাট তুললো কই? ব্যাট তুললো না তো। 52 রানের একটা পার্টনারশিপ অমিত পাটিল এবং পিন্টু পারচার মধ্যে ষষ্ঠ উইকেটের জুটিতে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দলের জন্য, কারণ প্রথম সারির 5 ব্যাটসম্যান পরপর ফিরে গেছিলেন। মোহিত মিনা, কাপুর মতো খেলোয়াড়, রাজা আলী, সন্তোষ সিং, সেখান থেকে যেভাবে কামব্যাক করলেন এই জুটিটা, এটা টিমের জন্য একটা ভালো ইঙ্গিত। জেকে 11 মেদিনীপুর। আর শেষ দুটো ওভার এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ 2 ব্যাটসম্যান কিন্তু সেট হয়ে গেছেন। এখান থেকে যদি 20 থেকে 30 রান করতে পারেন শেষ 2 ওভার থেকে, তাহলে একটা ভালো লড়াই আমরা দেখার আশায় থাকবো। ইতিমধ্যে আমাদের মধ্যে আমরা পেয়েছি 9 নম্বর অফিসার ডক্টর অসীম বালা। মাননীয় ডক্টর অসীম বালা মহাশয়কে ব্যাচ করিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের ভারতীয় জওয়ান মতিউর রহমান। ধন্যবাদ স্যারকে, ওনার অমূল্য সম্পদ কিছুটা হলেও আমাদের দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ জানাই ডক্টর অসীম বালা মহাশয় আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের ওয়েল উইসার এই টুর্নামেন্টের পরের বল সত্যম লেগস্টাম্পের বাইরে হোয়াইটের সংকেত। অতিরিক্ত সূত্রে আরো একটা রান যোগ হবে স্কোর বোর্ডে। অমিত পাটিল এবং পিন্টু পারচা এই জুটিটা কিন্তু যথেষ্ট ভালো ব্যাট করছে। আর এই ধরনের দলের নাম্বার 9 কিংবা 10 পর্যন্ত যে কোনো ব্যাটসম্যান কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে রাখার ক্ষমতা রাখেন, সেটা আমরা এখানে দেখছি। এবার কিন্তু কাভার অঞ্চলে খেলোয়াড় রয়েছেন ফিল্ডার্স। বল থেকে 63 রানের একটি ঝকঝকে ইনিংস, দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সাজঘরে ফিরছেন অমিত পাটিল। এবং যে পথ ধরে তিনি ফিরছেন নতুন ব্যাটসম্যান উজ্জ্বল 22 গজে পিন্টু পারচার সঙ্গে জুটি বাঁধার জন্য। 96 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন, 54 রানের পার্টনারশিপের ইতি পড়ল। 54 রানের একটা পার্টনারশিপ আমরা দেখলাম পিন্টু পারচা এবং অমিত পাটিলের মধ্যে। নবম ওভারের খেলা চলছে 96 উইকেটে জেকে 11 মেদিনীপুর। বাবুর আলী এন্ড থেকে সত্যম অনসাইডে খেলার চেষ্টায় ছিলেন, শট খেলার
বাইরে গিয়ে বল চলে গেছিল একেবারে পয়েন্টের দিকে, লেগ বাই সূত্রে একটা রান যোগ হবে। গৌরবের ক্রিকেট, ঐতিহ্যের ক্রিকেট এবার আবার আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে গর্বের আরেক নাম, আবেগের আরেক নাম, বাংলা সুন্দরবন ক্রিকেট উৎসব সিজন 13 তৃতীয় দিন আজ। দিনের দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন। আবার অবস্থাপের অনেকটা বাইরে, গতির উপর কিছুটা জোর দিতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন এখানে সত্যম। হোয়াইটের সঙ্গে 17 রান থেকে দল মাত্র 2 রান দূরে রয়েছে। জেকে 11 যারা দিল্লিতে মাঠে এসেছেন কিংবা প্রথমবার আমাদের কথা শুনছেন, আর একবার জানেন এই টসে জয়লাভ করেছে সুইট 11 কলকাতা। তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাটিং করার জন্য জেকে 11 কে। ছিল শটক লেন্থ, ফুল শট, স্প্যাডিং অঞ্চলের দিকে ফিল্ডসম্যান সদাচারগত প্রহরী প্রথম সূচকে বল কুড়িয়ে ফেরত পাঠাচ্ছেন। কোনো রান আসেনি বল থেকে, সময় যত গড়াচ্ছে দর্শক সংখ্যা ক্রমশ বাড়ছে, তিল ধারণের স্থানটুকু নেই। তবে সবাইকে আমরা বলবো কোভিড বিধি মেনে মাঠে থাকবেন, মাস্ক অবশ্যই ব্যবহার করুন, নিয়মিত হাত স্যানিটাইজ করুন, একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। কোভিড বিধি মেনে আমাদের এই টুর্নামেন্টের আনন্দ উপভোগ করুন। অসংখ্য মানুষ লাইভে রয়েছেন আমাদের সঙ্গে, সবার জন্য আমরা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি ডোমেস্টিক টেনিস ক্রিকেটের এমসিজি বাংলা ক্রিকেট উদ্যান থেকে। 9 ওভারের খেলা শেষ, 9 ওভার শেষে 198, 6 উইকেটের বিনিময়। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মামা ভাগ্নে মৎস্য আড়ত প্রোপাইটার আনসার গাজী, বিজ্ঞানী কম্পিউটার প্রোপাইটার মিনময় গাইন, ঢালি ফিড সেন্টার প্রোপাইটার জাহাঙ্গীর ঢালি, শাহিন গ্রিল অ্যান্ড গ্যারেজ প্রোপাইটার সাইফুল গাজী, মুস্কান টেলিকম অ্যান্ড জিএম আদনান টেলিশপ, আসাদুল হক। এবং এই খেলা শেষ হয়ে যাওয়ার পরে সদস্যরা প্রত্যেকে রাসিদুল গাজীর কাছ থেকে লাঞ্চের কুপন সংগ্রহ করবেন। যারা দুপুরে লাঞ্চ করতে চান, আমাদের ক্যান্টিন প্রস্তুত, সুস্বাদু খিচুড়ি আপনারা ক্যান্টিনে পাবেন। লটারির জন্য 3টের দিকে লটারির টিকিট পাওয়া যাচ্ছে, বিএসসি ভাগ্য লটারি। শেষ ওভারের প্রথম বলটা একেবারে ঘুরে দেওয়ার চেষ্টা ছিল, সাতাম রান হয়েছে শেষ ওভারের জন্য এবং দলের 17 রান পূর্ণ হয়ে গেল। 100 কামস আপ ফর জেকে 11 মেদিনীপুর। আব্দুল গাজী সাদ্দাম সামনে একেবারে উজ্জ্বল নক্ষত্রের মতো ব্যাটিং কখন আছে এখানে ব্যাক টু ব্যাক দুটো সিরিয়াস ওভার বাউন্ডারি উজ্জ্বলের ব্যাট থেকে বড় শটের জন্য সিদ্ধ হস্ত এবং এখানে দলের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করছেন, ব্যাটটাকে কথা বলাচ্ছেন। কিছুটা সরা পড়ার অংশ ওখানে আমরা দেখছি, সাদ্দামের সঙ্গে কথা বলে নিচ্ছেন সতীর্থ খেলোয়াড়রা। শেষ ওভারটাকে কত বড় করতে পারেন উজ্জ্বল এবং পিন্টু পর্চা, সেটাই এখন দেখার। আপাতত সংগ্রহ 110। টসের সময় ক্যাপ্টেন বলেছিলেন মহিত মিনা যে 150 যদি করতে পারি সেটা গুড টোটাল হবে। পরের বল অনেকটা বাইরে অফ স্টাম্পের, সঙ্গে সঙ্গে বাহুর প্রসারণ ঘটালেন প্রদীপ ঘোষ। সীমার অতিরিক্ত ঝুলিতে একটা রান যোগ হবে। আমফান এবং জস বিধ্বস্ত, বাঁকুড়া সুন্দরবন বিনোদনের আঙ্গিকে অতীতের সমস্ত কালো স্মৃতি বিগত বছরের মুছে দিয়ে আবার ফিরে এসেছে জনজোয়ার, আবার ফিরে এসেছে সমহিমায়। গৌরবের আরেক নাম, আবেগের আরেক নাম, বাঁকুড়া সুন্দরবন ক্রিকেট উৎসব সিজন 13 আরেকটা ম্যাচ। 112 ছয় কেটে আবার তুলে বেড়েছে। এক্সট্রা কভার অঞ্চলে খেলোয়াড় রয়েছেন, কোনো রান আসবে না এই বল থেকে। শেষ ওভারের খেলা চলছে, 10 ওভারের ম্যাচ এটি, দ্বিতীয় ম্যাচ দিনের টুর্নামেন্টের পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল, ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল আপনারা দেখছেন, মাফ করবেন। পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনালে জয়লাভ করেছে ভগবানপুর গ্রিন গ্রুপ। এটি ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনালে বলতে বলতে আউট হয়ে ফেরত
আসছেন এখানে উজ্জ্বল 7ম উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান জিসন দর্শকরা 112 7 উইকেটে একটা ঝড়াটি ম্যাচের প্রতীক্ষায় গ্রহণ করছেন দর্শকরা। আগামী টুর্নামেন্ট সাধারণের মধ্যে জানাই আগামী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি ইতিমধ্যেই পিকচার চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। ডিজিএফসি দিগলগ্রাম ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট বীরভূমে অনুষ্ঠিত হচ্ছে। লাইভ দেখবেন আইস রকার্স লাইভে, এআর লাইভে সরাসরি সম্প্রচার হবে। পরের বল আসলে সামান্য বাইরে টুর্নামেন্টের ডেলিভারি সোনু প্রসাদ দুর্দান্ত উইকেট কিপিং করছেন। উইকেট রক্ষক ব্যাটসম্যান তার হাত করে ফেলে আসছে দল থেকে কোনো রান আসেনি। শেষ বল এবং ক্লিন বল উইকেট পেলেন এখানে এবং 112 রানে শেষ হলো মেদিনীপুর দলের অর্থাৎ জয়ের জন্য সুইট 11 কলকাতাকে করতে হবে 10 বলে 113 রান। টার্গেট 113 ইন 10 ওভার্স। আমরা একবার বলতে জানাই আপনিও আপনার ভাগ্যকে একবার যাচাই করে নিতে পারেন। আগামী 31শে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বিএসইউ ভাগ্য লটারি। আমাদের মাঠের উত্তর দিকে আনসারগাছি, দক্ষিণ দিকে সব্যসাচী ছোটল এবং শিব মন্দিরে ফজলুল কারিগর ওনাদের কাছ থেকে টিকিট পাবেন। আমরা কমার্শিয়াল ব্রেকের জন্য চলে যাব সরাসরি সৌরভের কাছে। ধন্যবাদ সমাজ নামে। আপনারা দেখছেন বাংলা ক্রিকেট উদ্যান থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট অনেক অক্লান্ত পরিশ্রম, অনেক কষ্ট, অনেক কিছুর মাধ্যমে আমরা এই জায়গায় উপনীত হয়েছি। এই বাংলা ক্রিকেট গ্রাউন্ডে অনেক স্মৃতি জড়িয়ে আছে আপনারা জানেন। এমন কিছু মানুষ আছে এই বাংলা ক্রিকেট গ্রাউন্ডে যারা খেলা করেছেন, তাদের কাছ থেকেও আমরা 2-4 কথা জেনে নেব। তো এখন আমরা এই মাঠে একজন ক্রিকেটার এবং আমাদের মাননীয় শ্যামল ঘোষ মহাশয়ের কাছে আজকের এই টুর্নামেন্ট সম্পর্কে আমরা খুব অল্প কথা একটু জেনে নেব খেলা শুরু হওয়ার আগে। প্রায় অনিশ্চিত টুর্নামেন্ট ছিল, ওয়েদার আমাদের বিপক্ষে ছিল। সেখান থেকে খেলা চালু হলো এবং আমরা খুব সুন্দর খেলা উপভোগ করছি। আজকের দুটো টিমই দারুণ টিম, খুব ভালো, যেমন বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটে দিকেই খুব ভালো আমরা দেখতে পাচ্ছি। আর 10 ওভারের খেলা হয়, আগের ম্যাচের থেকে এই ম্যাচটা আরও বেশি উপভোগ্য হবে আশা করছি। ধন্যবাদ সবাই।